আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের পূর্বে তোমাদের আগে যে কওম যে নবীরা ছিলেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলেন। তাদের পরে তো রোজাটাকে ফরজ করা হয়েছিল। কেন রোজাকে ফরজ করা হয়েছে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। এক মাস রোজা রেখে, এক মাস তেলাওয়াত করে, এক মাস তারাবি পড়ে, এক মাস আল্লাহর জিকির আজকার করে যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা পরেজগার হতে পারো, যেন তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যেন তোমরা দিনদার হতে পারো। আল্লাহ নিজে বলছেন, এই জন্য রোজাকে ফরজ করেছি যেন তোমরা মুত্তাকি পরেজগার হতে পারো। আজকে কই রোজা রাখলাম, ভালো কথা, মাগরিবের টাইমে চাকেন মসজিদ ভর্তি মানুষ। আপনার এলাকা হয়েছে না, হয় না এরকম? মসজিদ ভরা মানুষ। আর এশারের টাইমে মোটামুটি 2 দিন 4 দিন 5 দিন ভালো নামাজ হবে, এত হুড়াহুড়ি। তারপরে যে ঘটতে শুরু হলে তো হইতে 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 30 রোজা আসতে না আসতে যে গোটা অরিজিনাল নামাজি ছিল কোটে বাঁচছে। আল্লাহ বলছেন, এক মাস রোজা রেখে যেন তুমি মুত্তাকি হইতে পারো, বেনামাজি ছেলে নামাজ যেন ধরতে পারো, সুদ খাচিলে ছেড়ে দাও, অন্য অন্য পাপ তোমার দ্বারা তো হচ্ছিল যেন আর না হয়। তো 11 মাস রোজা, মানে 11 মাস নামাজ পড়া হইলো না। রমজান মাসে যেমন যেমন রোজা শেষ হলো তেমন তেমন আমলও শেষ হয়ে গেল। আর যেদিন 30 রোজা হইলো, নামাজ আর রোজাকে সুন্দর করে পুটলি শাকের মতন করে গেটে বেঁধে দিয়ে কয়ে, এই নামাজ থাক, আল্লাহ বাঁচাতে ইনশাল্লাহ ফের সামনে 1 তারিখে রমজান মাসে তোর সাথে দেখা হবে। কই আল্লাহ যে বলছেন যেন তুমি মুত্তাকি পরেজগার হইতে পারো, আমরা তার উল্টা করছি এখানে। এর মানে বোঝা গেল আমাদের রোজা, আমাদের আমল আল্লাহ তাবারক তাআলার দরবারে কবুল হয় না। ভাই মুসলমান, আমরা আছি কোথায়? রোজা তো আমরা অনেক প্রকারের মানুষ করি, কিন্তু আল্লাহকে কেউ রাজি করার জন্য আর কেউ মানুষকে দেখার জন্য। কেমন মানুষকে দেখার জন্য? সাহারি খেয়ে নিলাম, সাহারি খাওয়ার পর তখন স্বামী স্ত্রীতে গল্প করছে, হারে গরমা ধান লাগাইতে হবে আর সারাদিন কোদল চালাবো, তো এরকম না খেয়ে কি রোজা করতে পারবো? স্বামী স্ত্রী বলছে, এক কাম করো, রোজাটাকে ধরে থাকো, যদি কোন দিক থেকে জাফর টাফর চলে আসে তো থুয়ে নিবে, এখানে জাফর তো খাইতে হবে। আর জাফর দিয়া দেয় না, যদি জাফর খেতে যাও তো কবে এই রোজা করে নিয়ে লেগে জাফর খেতে এলো না, তো রোজাটা থেকে দিবে। আর যদি না এলো তখন তুমি কিছু বাসি পান্তা যা থাকবে খায় মাঠে কাম করতে চলে যাবে। এরকম হয়েছে না, হয় না ভাই? কত ভাই রোজা করবেন, আরে হালেমাকে আনতে যেতে হবে, কতরিকা আনতে যেতে হবে, ডালিমাকে আনতে যেতে হবে। তো স্বামী স্ত্রীতে গল্প করছে যে হাজি তুমি যে একদিন রোজা করো না, আর ওখানে যে জামাই রোজা করছে, বিহাই রোজা করছে, সবাই রোজা করছে, আর তুমি এমনি চলে যাবে, তো মানুষ কি কইবে? তখন ওই বিহাইকে দেখার জন্য, মান সম্মান বাঁচার জন্য তখন ও সেদিন রোজা করে যাবে আর বিহার সাথে ইফতার করবে, যেন বিহাই জানতে পারে যে আর বিহাই রোজা করেছে। হয়েছে না, হয় না ভাই? বন্ধুরে আমার কথা নয়, নবী আমার 1400 বছর আগে বলে দিয়েছেন। হ্যাঁ আমার উম্মতরা, তোমরা শুনে নাও, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নবী বলেছেন, যে মানুষেরা রোজা রাখলো, নর হোক কে মানারি হোক, মান সামা রমজানা, যারা রমজান মাসে রোজা রাখলো, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, ঈমানাও, ঈমানের সাথে রোজা রাখলো। আল্লাহ রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, রোজা ছেড়ে দিলে গুনাহ হয়ে যাবে, পাপ হয়ে যাবে, এই নিয়তে রোজা রাখি। ওয়া ইহতিসাবান, এবং আল্লাহ নেকি দান করবেন, রোজা রাখলে নেকি পাবো, না রাখলে গুনাহ হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এই দুটা নিয়তে যারা রোজা রাখে, নবী আমার বলেছেন, উম্মত রে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তোমার জীবনের যত ছোট ছোট গুনাহ আছে, তোমার জীবনের যত পাপ আছে, আল্লাহ রাব্বুল আমিন তোমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। নারে তাকবীর। দুটা উদ্দেশ্য, একটা ঈমান আর একটা ইহতিসাব বলা হয়েছে। রাসূল বলছেন, এই দুটা নিয়তে যারা রোজা রাখবে তাদের গুনাহকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করবেন। এবার যদি আমরা লোক দেখানো রোজা রাখি, তাহলে কি মাফ হবে? মাফ হবে ভাই? জীবনে মাফ হবে না।
লোক দেখানো রোজা লোক দেখানোরই মতন হবে, একটাও নেকি পাওয়া যাবে না, উল্টা গুনাহ হয়ে যাবে। এই জন্য এটা রহমতের মাস, ফজিলতের মাস। আল্লাহকে বলেন, হে আল্লাহ, জীবনে কত পাপ করেছি, গুনাহ করেছি, আল্লাহ আমি 1 মাস পাক পবিত্র রমজান তুমি আমাকে তোহফা হিসাবে, গিফট হিসাবে দিয়েছো। আল্লাহ, আল্লাহ তুমি আমাকে শক্তি দাও, তাকত দাও। আল্লাহ আমার ভিতরে যদি এখন বেমারি আছে, আল্লাহ রমজান মাস আসতে না আসতে আমার সমস্ত বেমারিকে, মুসিবতকে তুমি দূর করে দাও, যেন আমার দ্বারাতে একটাও রোজা না ছুটে। এরকম ভাবে আল্লাহর কাছে দোয়া করেন সাহাবায়ে কেরাম, দোয়া করতেন। কিন্তু আমরা বেমারি হওয়ার জন্য আরো দোয়া করছি। ভাই আমার, রমজান মাসে অনেক কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহারি খাইতে হবে। সাহারি খাওয়াতে বরকত আছে। মেলায় দিন এমন থাকে না, শুতেছেন, জাগতে পারলেন আজান হয়ে গেল। এরকম হয়েছে না, হয় না? সময় ঝড় চলছে, হকেরা বাতাস, পানি চলছে, আখা চুলা বন্ধ, কিচ্ছু নাই বাড়িতে খাবার, তাহলে রোজা কি করতে হবে না? নিয়াত করে নেন আল্লাহর কাছে, আল্লাহ আমি সন্ধ্যাবেলাতে খেয়েছি, এখন আমি জাগতে পারিনি, আজান হয়ে গেল, আর আজানের পর খাওয়া চলবে না। আল্লাহ এমন ঝড় তুফান চলছে, সাহারির ব্যবস্থা হলো না, নিয়াত করে নেন আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাহারি খাইতে হবে, এটা হলো সুন্নাত তারিকা। কিন্তু সাহারি না খেলে রোজা হবে না, এটা কোনো কথা নেই। জেনে বুঝে রান্নার কাজ হয়ে গেছে, টাইম হয়ে গেছে, আপনারা জায়গা যান। এবার যেমন আজকে জালসাতে হোটেল, ওরকম হোটেল শুরু হয়ে গেল। দরকার নাই এগুলা করার। গরম গরম ভাত খেতে হবে, আর পেটকে কুচ্চা কুচ্চা খাইতে হবে, এটা দরকার নেই। এত সেহরি খাওয়ার দরকার নেই। সাহারি হলো অল্প। মেলায় লোক এমন আছে যে এমন খুঁচা খুঁচা সাহারি খাবে, ফজরের নামাজে গায়েব, শ্বাস নিতে পারে না, ও মসজিদে যেতে পারে না, ও সুতলো লম্বা হয়ে পড়ে গেল বিছানে। না ভাই আমার, সাহারি খান। আর ফজরের আজানের আগে আগে, অর্থাৎ যেটা আউয়াল, প্রথম যেটা টাইম ঢুকছে, সুবহে সাদিক যাকে বলা হয়, তার আগে আগে আপনাকে রোজার নিয়াত করতে হবে। হে আল্লাহ, আজকে তুমি আমাকে হায়াত দিয়েছো রব্বুল আলামিন, আমি সাহারি খেলাম, আল্লাহ সারা দিনের আমি রোজা রাখবো। এইভাবে আজানের আগে আগে আমাকে আপনাকে নিয়াত করতে হবে, মুখে বলতে হবে না, শুধু মনে মনে নিয়াত করে নিন। কিন্তু আপনি যদি বলেন যে সাহারি খেলাম, দেখবো দিনের অবস্থা যদি কড়াকড়ি দিনটা হয়, তাহলে রাখবো না, না হলে রাখবো, এই নিয়তে যদি আপনি রোজা রাখেন, তাহলে কিন্তু এরকম নিয়ত পাওয়া যাবে না, নেকি পাওয়া যাবে না, শুধু না খেয়ে থাকা হবে। এবার গোটা দিন আমাদের চলে যায়। কত ভাই এমন আছে, মাগরিবের টাইমে নামাজ পড়তে যাবে, নিজের চোখে দেখা কথা বলছে ভাই, সালহাই আর খাইনি, আর ওই বিড়ির মুঠটাকে কোমরে পকেটে নিয়ে যাবে। সারাদিন খাইতে পাইনি, যেমনি সালাম ফিরে 2 রাকাত সুন্নাত পড়ে মসজিদের সামনে দাঁড় হয়ে আছে, আর ইট ভাটা চালু করে দিলে, মুখে ধরাইতে শুরু করে দিলে, হয় না? আল্লাহর রহমত এখন কমে গেছে মেলায়, কিন্তু কত ভাই আছে এমন করেন। কেন করবেন ভাই? আল্লাহ যে বলছেন তুই 1 মাস রোজা রেখে যেন তুই মুত্তাকি পরেজগার হতে পারিস। বিড়ি খাচ্ছিলি 11 মাস, রোজা রেখে যেন তোর বিড়ির নেশাটা ছুটে যায়। খাইনি খাচ্ছিলি 11 মাস, রোজা রেখে যেন তোর খাইনির নেশাটা ছুটে যায়। আর আপনি রোজার মাসে রোজা রাখে মাগরিবের নামাজ পড়ে পকেটে করে বেঞ্জালি চলিচ্ছে, তুই আল্লাহর আয়াতে খেলাফ হয়ে গেল। এর মানে বোঝা গেল যে নিয়াতে যেভাবে রোজা রাখার দরকার, আমাদের রোজা আল্লাহর দরবারে ওইভাবে কবুল হয় না, যার কারণে আমরা বদলাতে পারি না। একটা মাসলার কথা বলি, নবী আমার বলেছেন, যখন তুমি ইফতারি করতে বসবে, ইফতারির টাইমে, ইফতারির সময়তে আল্লাহ কত কত বান্দাকে যে জাহান্নাম থেকে আজাদ করছেন। জাহান্নামের রেজিস্টারে নাম লেখা হয়ে গেছে, অমুক জাহান্নামে যাবে, অমুক মহিলা জাহান্নামে যাবে, অমুক নারী জাহান্নামে যাবে, অমুক পুরুষ জাহান্নামে যাবে, নাম লেখা হয়েছে। আল্লাহ তার রোজাদারের দিল, রোজাদারের অন্তর, রোজাদারের মহব্বত, ভালোবাসা দেখে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইফতারির টাইমে কত কত বান্দা বান্দিকে জাহান্নামের আগুন থেকে আজাদ করে দেয়। আমরা কি করছি? রোজা যখন ইফতার করব, মেসওয়া ঘুষছি, চলছে গল্প চলছে, আর এই মহিলারা বেচারি এত কষ্ট করে রমজান মাসে, মহিলাদের মতন কষ্ট দুনিয়াতে কেউ করে না।
মাথা ব্যথা হোক, কপাল ব্যথা হোক, জ্বর হোক, পেট ব্যথা হোক, ভোক লাগুক, মাথা করুক, যা কিছু হোক, আসরের নামাজ পড়ে ওকে ইফতারি করতেই হবে, হয় না? আমরা যদি চলতে ফিরতে না পারি তো 1-2 ঘন্টা আমরা আরাম করতে চলে যাই, কিন্তু মায়েরা খালারা করে না। ফজরের টাইমে নিয়ে এলেন, 2টা রাইতে উঠবে করলে দিয়ে তখন খায় উঠতে হলো তার আগে। কেন কেন এরকম করেন ভাই? এই মতো ইফতারির টাইমে, ইফতারির সময়তে সারাদিন গল্প করে জি ভরলো না, সারাদিন দোকানে বসে জি ভরলো না, সারাদিন মাঠে কাম কাজ করে জি বসলো ভরলো না। আরে কমপক্ষে সারাদিন যে রোজাটা রাখলেন, ইফতারির টাইম খেলে তো 5 মিনিট সময় নিয়ে কমসে কম ইফতারি থালাটা নিয়ে বসেন। ওই সময়তে আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা খালি আপনার মুখের দিকে দেখে। কি দেখে? বারবার ঘড়ির দিকে দেখি, 1 মিনিট আছে, 2 মিনিট আছে, 8 সেকেন্ড আছে, করে করে দেখি। এই মুসলমান, ওই ইফতারের টাইমে, ওই ইফতারের সময়তে নবী আমার বলেছেন, যদি আল্লাহর দরবারে মনে মনে যদি শুধু আল্লাহকে কথা বলেন, আয় রব্বুল আলামিন, গোটা দিন রোজা রাখলাম, আল্লাহ জীবনে কত জানা অজানা সাগিরা কাবিরা গুনাহ হয়েছে, আল্লাহ জি তোমার নাম হলো গাফফার, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। খালি আল্লাহকে কয়ে তো দেখেন, বলে দেখেন, ইনশাআল্লাহ আপনার বলতে না বলতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আপনার রোজা কবুল করে দেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল করবে। কিন্তু আমরা তো করি না, দুনিয়ার আমরা গল্প, এটা কেন হলো না, এটা কেন কম হয়ে গেল, এটা কেন এরকম হলো, এই কচুরি কেন নাই, তো এই কেন নাই, তো ওই কেন নাই, দুনিয়ার আমরা গল্প। নবী আমার বলেছেন, হ্যাঁ আমার উম্মত তোমরা শুনে নাও, যখন তুমি ইফতার করতে বসবি, বিসমিল্লাহ বলে তুমি ইফতার করবে। কি দিয়া, কি পড়ে ইফতার করবেন ভাই? বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে ইফতার করবেন। মুখে কি দিবেন? প্রথমে খাজর দিবেন, খাজর খেতে হবে, এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো আফজাল। নবী বলেছেন তোমার বাড়িতে মেলা রকমের খাবার থালিতে রাখা আছে, কিন্তু নবী বলেছেন বিসমিল্লাহ বলে তুমি সর্বপ্রথম মুখে খাজর দাও, সর্বপ্রথম বিসমিল্লাহ বলে খাজর খায়ে তুমি ইফতার করো। তারপরে তোমার বাড়িতে পানি আছে, শরবত আছে, শরবত কিংবা পানি তুমি 1 গ্লাস 8 গ্লাস খাইয়ে নাও। তারপরে তখন এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। খাজুর খাওয়া সুন্নাত। খাজুর বাড়িতে হবে না, 10টা 20টা খেতে হবে দরকার নেই, কমপক্ষে একটা তো খেতে পারবেন, সুন্নাত তারিকা, নেকি বেশি পাবেন। এবার বলবেন মাওলানা খাজুর যদি না পাই, খাজুর শেষ হয়ে গেছে কিংবা আমি জোটাতে পারি না, নবী আমার বলেছেন উম্মত যদি তুমি খাজুর না পাও, খাজুরের জোগাড় যদি তোমার না হয়, তাহলে বিসমিল্লাহ বলে তুমি পানি পান করো, বিসমিল্লাহ বলে 1 ঢোক মুখে পানি দিয়ে ইফতার করো। তারপরে তখন এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথম খাজুর, খাজুর না আছে তো পানি, এই দুটাতে সুন্নাত তারিকা নেকি বেশি পাবেন যদি ইফতার করেন তো। তারপরে তো বাড়িতে বিরিয়ানি আছে, ভাত আছে, গোশ আছে, মাছ আছে, ডিম আছে, আঙ্গুর আছে, সেব আছে, বেদানা আছে, যা আছে খুব খান, কেউ মানা করবে না আপনাকে। এখন তো আল্লাহর রহমতে সুবহানাল্লাহ, ইফতারের টাইমও এমন এমন আল্লাহ মানুষকে ব্যবস্থা দিয়েছে যে আগে মানুষ ক্ষীর কাছিতে ভালো মানুষ বারান্দাতে খাইতো নাকি জি ভাই, মদ থেকে তাগড়া ব্যবস্থা এখন ইফতারিতে হয়েছে। খাইতে 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 কমপক্ষে 15-20 মিনিট তো লাগছে, লাগে না? আল্লাহুস সামাদ। ভাই মুসলমান, আর একটা কথা বলে দিই, ইফতারের টাইমে যেটা আমরা এলান করছি, হ্যাঁ ভাই শুনেন, রোজাদার ভাইরা শুনেন, ইফতারির টাইম হয়ে গেছে, আপনারা ইফতারি করেন। এই জায়গাতে যদি আপনি আজানটা দিয়ে দেন তো বেশি উত্তম আফজাল হলো নাকি, যে বলো না, আজানটা যদি দেন তো বেশি ভালো। মুখে যদি না কয়ে আপনি আজানটা দেন, আর আজান যেমনি হলো মনে করলেন টাইম হয়ে গেছে, আপনি বিসমিল্লাহ বলে ইফতার করলেন, এটা হলো ভালো আফজাল তারিকা, এটাই হাদিসে আছে। কিন্তু আমরা কোন জায়গা থেকে কেমন করে, যেটা বাপ দাদার জামানা থেকে চলে আসছে তো আমরা চলে যাচ্ছি। এইবারে যা হোক, আমরা আপনারা ইফতার করি, একটা রোজা এরকম ভাবে আমাদের পূর্ণ হয়ে গেল। আর একটা আমল বলে দি ভাই, জীবনে খুব ভালো কথা বলছি, একটা মামুল বানিয়েলেন আপনি।
কোরআন বেশি বেশি করে পড়েন। নবীজি রমজান মাসে জিবরিল ফেরেশতা নবীর কাছে আসতেন আর বেশি বেশি করে নবীর কাছ থেকে কোরআন শুনতেন। কোরআন পড়ে বেশি বেশি করে পড়েন রমজান মাসে। এমনি অসা পড়তে হবে, কিন্তু রমজান মাসে বেশি বেশি পড়েন। বলবেন হাজি মাওলানা কোরআন যে আমি পড়িতে জানি না। আপনি পড়িতে জানেন না? আপনার বাড়িতে মা আছেন, বাড়িতে বিবি আছে, বেটা আছে, বেটি আছে। বলেন বিবিরে, আমাকে তুমি ফজরের পর, জোহরের পর, মাগরিবের পর, আসরের পর একটা টাইম বেঁধেলেন। বিবিরা আমাকে তুমি এক রুকু করে কোরআন শেখাও, বিবিরা তুমি এক পারা করে আমাকে কোরআন শোনাও, একটা টাইম মোতায়েন করেলেন। এবার বলবেন মাওলানা জি কেউ বাড়িতে জানে না, কেউ কোরআন পড়িতে জানে না, কেউ কোরআন বুঝে না। এই ভাই মুসলমান, তবে আর একটা আপনাকে বুদ্ধি দিয়ে দি, কোনো এমন বাড়ি নাই, কোনো আমার এমন নওজওয়ান নাই তার হাতে বড় স্ক্রিন টাচ মোবাইল নাই। আছে না নাই? গরিব হইতে গেল 20,000 টাকা দামের মোবাইল তার পকেটে আছে। এক মাস কম করে ভাইরে গান শুনিয়েন না। এ ভাইরা আমার শুনেন, গানের জায়গাতে লিখতে না জানেন, শুধু মুখ দিয়ে আপনি বলে দেন। এগুলা তো আমার ভাইয়েরা খুব স্পট আছে। আমার ভাইয়েরা মুখ দিয়ে শুধু বলে দেন আমকো কোরআন চাইয়ে, কোরআন শুনেঙ্গে, এরকম ভাবে আপনি বলে দেন। পট করে যে সূরার নাম বলবেন চলে আসবে। প্রত্যেক দিন একটা সময় বানিয়েলেন, একদিন এক পারা শোনেন, 2 রোজাতে 2 পারা শোনেন, 30টা রোজা মাসে হবে, এক এক পারা করে যদি শোনেন, ওরে সুবহানাল্লাহ, 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল আপনার। 30 দিনে 30 পারা কোরআন শোনা হয়ে গেল। এটা একটা নেকি জারিয়া, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার খাতাতে নেকি তুলে দিবেন। না পারলে একটা মসজিদে হাফিজ সাহেব রেখে দেন, মসজিদে একটা হাফিজ রেখে দেন, ইমাম সাহেব রেখে দেন। কমপক্ষে 10টা মিনিট কমসে কম বলছেন ইমাম সাহেব একটু কোরআন গালা পড়েন তো আমি শুনবো। কিন্তু আমাদের মাথাতে এমন কাজ, কোরআন পড়া দূরের কথা, ফরজ নামাজ কান্ডা পড়ার তো আমাদের সময় হয়নি। এত আমরা কাজে ব্যস্ত থাকছি। ভাই মুসলমান, এই রমজান মাসটাকে অবহেলা করে আমাদেরকে কাটাইতে হবে না, অবহেলা করে আমাদেরকে খেলতামাশা করে কাটাইতে হবে না। খুব আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে এটা রহমত হিসেবে আমাদেরকে দিয়েছে, নিয়ামত হিসেবে, তাকে কাজে লাগান। এই রমজান মাসে একটা রাত আছে, খুব শর্টে মেন কথা 2-3টা আপনাদের সামনে রাখি। শাবে কদর, যে রাতটাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের পাক পবিত্র কোরআনকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নাজিল করেছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল আমরা যখন শাবে কদর জাগবো বা রাতের বেলাতে যখন জাগবো, যদি শাবে কদর পেয়ে যায় তাহলে কোন দোয়া পড়বো নবীজি বলেন তো? শুনলেন, শাবে কদর যে পেয়ে যান বা শাবে কদরে রাত্রে জাগেন, শাবে কদরে জাগেন, মাঝে মাঝে দোয়াটা পড়বেন। কি দোয়া? আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা শাবে কদরের দোয়া, শাবে কদরের দোয়া। কখন দোয়াটা পড়তে হবে? ওরে সুবহানাল্লাহ, যখন শাবে কদরে আপনি যখন ইবাদত বান্দেগি করবেন, 20 রোজা পর 21 রোজার রাতে, 22 রোজা পর 23 রোজার রাতে, 24 রোজার পর 25 রোজার রাতে, 26 রোজা পর 27 রোজার রাতে, 28 রোজা পর 29 রোজার রাতে, 5টা দিন আপনাকে জাগতে হবে। ওরে আল্লাহ, কিন্তু আজকে আমরা মুসলমান ছোট ছোট আমাদের বেটা বেটি গেলাকে বলি, যা তোরা যাক, তোরা মসজিদে চলে যা, আর আমরা বড় বড় মানুষ ল্যাপের তলাতে আমরা ঢুকে থাকি। এখন তো বেটি ছেলে গেলা 12, 14, 15 বছরকার বহিনেরা জাগছে, এরকে 4 বিস্কুট খেয়ে খালি গোটা রাত কেটেছে। যেদিন জাগবে জোহরের টাইম থেকে 15-20 জনের একটা টিম বনে গেল, কেউ 1 পকেট বিস্কুট, কেউ 2 পকেট। এসারের টাইমে মসজিদে যাবেন তো 1 কোনা বিস্কুটে ভর্তি হয়ে গেছে। এত করে চিল্লাবে, 15 বার করে খালি চা খাবে। আফসুস, ওই জায়গাতে যদি আমার বহিনেরা, নানিরা, দাদিরা তাদের সাথে থাকে, ওই জায়গাতে যদি আপনাদের মতন মুরাব্বি মানুষেরা থাকে, বলবেন আমাদের গুনাহ নাই জীবনে? সাহাবায়ে কেরাম থেকে কি আমরা নেককারের তারকে পার ধরা তো আমরা নাই? সাহাবায়ে কেরাম রাত রাত জাগতেন, আল্লাহুস সামাদ, শুধু নেকি খুঁজে বেড়াইতেন যে কোন কাজটা করবো যে আমাদের জন্য নেকি হবে। আর আজকে আমরা এত বড় ফজিলত, এত বড় নেকি থেকে আমরা মাহরুম হয়ে থাকছি। সুবহানাল্লাহ, যে রাতে শাবে কদর হবে, সেই রাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফেরেশতারা আল্লাহর জমিনে চলে আসবেন। মনে হয় একটাও কোনো এমন জায়গা ফাঁকা নাই যে জায়গাতে ফেরেশতারা নাই।
সেই রাতে আল্লাহর দরবারে দোয়া করবেন, কাঁদবেন, চাইবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মনের কামনাকে আল্লাহ পূরণ করবেন। যদি আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তাহলে আপনার নসিব চমকে গেল, ফজলে গেল আপনার নসিব। কিন্তু আমরা কই করতে পারছি? কত মা কত ভাই এমন আছেন জানেন, 8টা 10টা বড় বড় বেটা, রোজা করতে গেলে তো কাম হবে কম, বেটারাকে লুকিয়ে লুকিয়ে বাড়িতে খাইয়ে দেয়, আর তে বলে আরে যা যা কামে চল যা, রোজা করে কি পাবি, কাম করবি তো ছেলে মেয়ে সুখে শান্তিতে খাবে। ওই মা ওই গার্জিয়ানকে বলবো, কেন এরকম ভাবে আপনি পাপ লিখছেন কে মা? গার্জিয়ানকে তো উচিত, বেটা শোন, আল্লাহ 12 মাসের মধ্যে 1 মাস রমজান দিয়েছে, 11 মাস খুব খাটলি, খালি কামালি ধান্দা করলি, বেটা 1 মাস তোকে বাইরে যেতে হবে না, বাড়িতে থাক তুই। 1 মাস ভালোভাবে রোজাটা রাখ, টাইমে টাইমে নামাজ পড়, ইবাদত বান্দেগি কর, আল্লাহর কাছে চাহা, কান কাট। আপনাকে এইভাবে বলা উচিত। কিন্তু আমরা গার্জিয়ান কি বলি, যা বেটা কামে চল যা, সারাদিন কাম কাজ করবি, এরকম না খাওয়া শরীরে কাম করতে পারবি না। হায় রে আফসোস, আমরা কোথায় চলে গেছি মুসলমান? কেন আমরা এত শরীয়ত থেকে দূরে চলে গেলাম, দিন থেকে দূরে চলে গেলাম? আমরা কখন শুধরিব ভাই? মরার পর যেদিন আমার আপনার মালাকুল মউত জানটাকে নিয়ে চলে যাবে, সেদিন তো কোনো কাজ দিবে না, আর কোনো লাভ হবে না। এই জন্য রমজান মাস সামনে আসছে, রমজান মাসটাকে গানিমাত মনে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা তোহফা, একটা নিয়ামত মনে করে নিয়াত করেন, আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আল্লাহ তুমি আমার হায়াতকে বাড়াও, আল্লাহ তুমি আমার সেহাতটাকে ভালো রাখো, আল্লাহ আমার মুসিবত তুমি দূর করো, আর রমজান মাসের যেন একটাও রোজা আমার দ্বারাতে না ছুটে। এবার একটা কথা বলি, যদি কোনো ভাই, কোনো মা, খালা, নানি, দাদি কোনো কারণে রমজান মাসে রোজা করতে পারলেন না, বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, জি বেমার পড়ে গেলেন, শরীরটা খারাপ হয়ে গেল, কিংবা মায়েরা খালারা মাসে মাসে হাজ মাসিকের হালাতে থাকে, 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 8 দিন করে করে, তো এটা আল্লাহ রাসূলের বিধান, ওই হালাতে রোজা করবে না গো, মাসিকের হালাতে রোজা করবে না গো। মহিলারা যেটা রোজা ছুটবে, ওই রোজা কোটা অন্য মাসে তারাকে পুরো করতে হবে। যদি কোনো মুসলমান রোজার মাসে বেমারি হালাতে হয়ে যায়, এমন বেমারি সাহারি খেতে পারে না, রোজা রাখতে পারে না, ওই হালাতে জয়দিন বেমারি হালাতে থাকবে, রোজা কোটাকে বাদ দিয়ে দিবে, ওই রোজাটা অন্য মাসে চলবে। কিন্তু এখন অবস্থা কি, একটু খালি যদি মাথা ব্যথা হয়, বাহানা হয়ে গেল, বেমার হয়ে গেছে মুলি সাহেব, আর বেমারি হালাতে রোজা ছুট আছে, রোজা করতে পারবো না খোয়ার। এই বাহানা আল্লাহর দরবারে চলবে না রে ভাই। এখনো মজলিসে কত ভাই এমন আছেন, গত রমজানের 2টা 3টা 5টা রোজা বাকি আছে, আর ফের রমজান চলে এলো। এবার বলেন, রমজান যে আপনার জমা লেগে গেল, কখন রাখবেন? আল্লাহ না করে এরকম হয়, যদি হঠাৎ করে যদি মালাকুল মউত এসে জানটাকে কবজ করে নিয়ে চলে যায়, আর আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তুমি গত বছরকার রোজা কেন রাখতে পারোনি বলো তো, তখন কি বলবেন আল্লাহকে? কি বলবেন? হায় রে আফসোস, আমরা কোথায় শিখবো, কখন শিখবো, আর কখন আমরা জ্ঞান করব ভাই? এই জন্য আমি প্রত্যেক ভাইকে বলি, ছোট বড় কমপক্ষে 10 বছর থেকে উপরে, আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রত্যেক বান্দা বান্দিকে বলি, ভাই রমজান মাস আসছে, এই রমজান মাসটাকে গানিমত মনে করেন, আর আখরি রমজান মনে করেন। কে জানি আর পরে আর রমজান পাবো কি পাবো না, আর আল্লাহর জিকির আজকারে, আল্লাহর ইবাদত বান্দেগিতে আর রোজা রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করেন। কারণ রাসূল বলেছেন যে রোজার একটা ফজিলত এমন, সুবহানাল্লাহ, আজ দান করবেন নেকি লিখবে কে? ফেরেশতারা। নামাজ পড়বেন নেকি লিখবে কে? ফেরেশতা। হজ করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। কোরআন তেলাওয়াত করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। এক মুসলমান আর এক মুসলমানকে সালাম করবেন নেকি লিখবে কে? ফেরেশতা। কিন্তু যখন রোজার বাড়ি এলো, আল্লাহ তাআলা কি বলবেন ফেরেশতাকে জানেন? রে ফেরেশতা, ফাইন্নাহু লি ওয়া আনা আজসি বিহি, রোজা হলো আমার, আর আমি আল্লাহ তার বদলা দেব। তোরা কি নেকি লিখতে হবে না রে ফেরেশতা? নেকির বদলা তোরকে ক্ষমতা নেই দেওয়ার, শুধু তোরা গিনতিটা লেখ যে আমার এই বান্দাটা কয়টা রোজা রাখলো, 1টা 2টা করে গিনতিটা রাখ। এবার যখন বদলা দেওয়ার কাম আসবে, সময় আসবে, আল্লাহ বলছেন নামাজের তোরা বদলা দিয়ে দে, তেলাওয়াতের তোরা নেকি দিয়ে দে, দান খেরাতের নেকি দিয়ে দে, হজের নেকি দিয়ে দে ফেরেশতা। কিন্তু যখন রোজার ব্যাপারে আসছে, সুবহানাল্লাহ,
এটা হাদিসে কুদসি আল্লাহ বলছেন, আস-সাওমু লি, রোজা হলো আমার, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বদলা দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি বদলা দিবেন জানেন? আল্লাহ জানেন কি বদলা দিবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা মানুষকে এরকম ভাবে ধরবেন আর বলবেন, এই লো বান্দা। আল্লাহুস সামাদ। তাহলে এত বড় ফজিলত থেকে আমরা কেন মাহরুমে থাকবো ভাই? ভাইরে, এবার তৃতীয় পয়েন্ট, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতখানা মসজিদ যারা নির্মাণ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। ওরে আল্লাহ, কত বড় অফার দেখেন। দুনিয়াতে যদি আল্লাহর জন্য ঘর বানালেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন আপনার জন্য ঘর জান্নাতে রেডি করে দিবেন। আর একটা হাদিস আছে, নবী আমার বলেছেন, পাখির যে বাসা হয়, পাখি আমরা দেখি বাসা তৈরি করে, নিজের থাকার জন্য ঘর তৈরি করে ছোট ছোট করে। নবী আমার বলেছেন, পাখির বাসার সমান যদি ঘর বা জায়গা আল্লাহর ইবাদত বান্দেগী করার জন্য যদি মানুষেরা তৈরি করে, নবী আমার বলেছেন, ওই বান্দা এবং বান্দের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। এর মানে হলো, আজকে আপনার মসজিদ নির্মাণ হয়, ধরেন 50 লক্ষ টাকা খরচ হবে, কোনো একটা মানুষ দেওয়ার ক্ষমতা রাখে না, দিতে পারবে না। কেউ 10 টাকা দিবেন, কেউ 10,000 দিবেন, কেউ 50,000 দিবেন, কেউ 500 দিবেন, কেউ 1000 দিবেন, কেউ গম দিবেন, কেউ মাখানা দিবেন, কেউ ধান দিবেন, বিভিন্ন রকমের দান করবেন। আপনি যদি নিয়তটাকে ভালোভাবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য আপনি শক্তি হিসাবে দান করেন, আমার ভাইয়েরা শোনেন, মায়েরা খালারা শোনেন, কিয়ামতের দিন প্রত্যেক মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এখন করে ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ বানাচ্ছে না, আপনারা জানছেন? বাদশাহ শাহজাহান দিল্লির জামে মসজিদ তৈরি করেছে। ওর ইতিহাসে একটা কথা লেখা আছে, সত্যকে মিথ্যা আল্লাহ জানছে। তবে আমি শুধু বলছি আপনাকে এই ফজিলতটা বয়ান করার জন্য, যে বাদশাহ শাহজাহান যখন জামে মসজিদ বানাতে শুরু করলো, তখন একটা মহিলা যে ভিক্ষা করে খায়, গরিব মানুষ, তখন 10 পয়সা 5 পয়সা 4 আনা এগুলা চলতো। তো 4 আনা পয়সা এসে দিয়েছেন, মসজিদে দান করছেন, যে বাদশাহ তো একাই বানাইছেন, তা আমিও 4 আনা পয়সা দিয়ে কমপক্ষে আমি দানে শরীক হয়ে যাই। সুবহানাল্লাহ। বাদশাহ বলছেন, বুড়িমা দান করতে হবে না, আমি একাই মসজিদটা বানাবো, আমি নিয়ত করেছি। বুড়ি বলছেন, বাদশাহ আপনার তো সবই টাকা, আমার তো সামান্য 4 আনা পয়সা, এতে কি যায় আছে, আপনি নিয়ে নেন। বাদশাহ স্বপন দেখছেন, ওরে আল্লাহ, রাতের বেলাতে স্বপন দেখছেন, দুখানা একে সমান জান্নাতের ভিতরে ঘর, একই ডিজাইন, একই রকম ঘর। স্বপনের মাধ্যমে সত্যকে মিথ্যা আল্লাহ জানেন, যখন আমি বলছি আপনাদের সামনে। এবার বাদশাহ স্বপনে দেখছেন, এবার বলছেন, রব্বুল আমিন এই দোকান ঘর কার? বলছেন, হ্যাঁ বাদশাহ, দেখো এখানটা ঘর হলো তোমার, আর এখানটা ঘর হলো বুড়ির। এবার বলছেন, কি কারণে ঘর দুখানা বানানো হয়েছে? বলছে, বাদশাহ তুমি যে মসজিদ তৈরি করেছো, ওই মসজিদ তৈরি করার বদলা এটা হলো তোমার। এবার বলছেন, আল্লাহ একই রকম ঘর, একই ডিজাইনের, একই রঙের, এই ঘরটা কার? বলছে, বাদশাহ তুমি যখন মসজিদ তৈরি করো, তোমার সাথে সাথে একটা আমার বান্দি যে ভিক্ষা করে খাতক 4 আনা পয়সা মসজিদে দান করেছিল, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার দানটাকে কবুল করেছি এবং তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিয়েছি। বলার উদ্দেশ্য ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার রাহে যদি দান করেন, 10 টাকা হোক, 10,000 হোক, 50,000 হোক, উদ্দেশ্য নবী বলেছেন আল্লাহর ইবাদতের জন্য ঘর বানবে, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। তো ভাইরে, 1 টাকা দেবেন, 1 টাকা আপনার কাছ থেকে নিব। আমার সময় 10টা বাজতে গেছে,
আর মাত্র 15-20 থেকে 20 মিনিট আপনাদের সামনে থাকবো। আমি আবদার রেখেছি, প্রথমে আল্লাহর কোনো বান্দা আছেন 1 কাঠা কিংবা 1 ডিসমিল জমিন মসজিদে বিক্রি করে দান করতে পারবেন? ছাতের বেলাতে এলাকাতে আমার এই গ্রামের কোনো ভাই আছেন? এলাকাতে কোনো বন্ধু, কোনো মা, কোনো দাদি নানি আছেন? মৌলানা, আমি 1 কাঠা বা 1 ডিসমিল জমিন মাঠে হোক, রোডের কান্দাতে হোক, বাজারের জমিন হোক বিক্রি করে দিব, আর দিয়ে যা টাকা হবে আমি আল্লাহর ঘরের জন্য আমি দান করে দিলাম। আছেন কেউ? একটা লোক এমন আছেন 20,000 টাকা দান করতে পারবেন? এবং 10 জন লোককে আমি চেয়েছি, ভাই কেউ 1 গাড়ি বালু দিবেন, কেউ 1 গাড়ি গিট্টি দিবেন, আর 20 জন আমি ভাইকে চেয়েছি 1 কুইন্টাল 2 কুইন্টাল করে রড দান করবেন এবং 200টা পকেট সিমেন্টের বড়া চেয়েছি। তা আসেন তো, বিসমিল্লাহ করেন তো আমার হাতে। আমার একজন ভাই কেউ 500, কেউ 500, আবার কেউ 550, কেউ 500, একজন 1000, আরো একজন 500, আরো একজন 1000, আরো একজন 1000, আরো একজন 200। মাশাআল্লাহ। আচ্ছা, মহিলা পেন্ডালে চাদর নিয়ে যাচ্ছি। আমার মায়েরা, খালারা, দাদিরা, নানিরাকে বলবো যে মায়েরা আপনারা মন দিয়ে চাদর ভর্তি করে করে দানটাকে আপনারা পাঠাবেন আল্লাহর হস্তে। কেউ খালি থাকবেন না। গলার হার দিবেন, নাকের দিবেন, কানের দিবেন, পার পায়াল দিবেন, টাকা দিবেন। কোনো মা খালা যদি পারেন তো 1-2টা করে ছাগল বকরি গালা দান করবেন আল্লাহর ঘরের জন্য। আপনার শক্তি হিসাবে আপনারা দান দিয়ে পাঠাবেন। আর ভাই এটা নিয়ত করেন, এরা হলো গ্রামের মানুষ, গরিব মানুষ, ক্ষমতা নেই মসজিদ করার, এই জন্য আপনাদেরকে আজকে জড়ো করেছেন তারা। আপনারা একটু শক্তি হিসাবে আপনারা দানটা দিয়ে যাবেন। এটা মনে করিয়েন না 200-100 টাকা দিয়ে চলে গেলাম। পারবেন 500 দিবেন 1000, পারবেন 1000 দিবেন 2000, পারবেন 2000 দিবেন 3000। এই নিয়ত করে একটু মন লাগে আপনারা দান করবেন। তা আসেন তো দেখি, 1 গাড়ি বালুকে দান করবেন ভাই, 100 সেফটি গিট্টি, 1 কুইন্টাল রড। মাশাআল্লাহ। কি নাম ভাই? হাবিবুর রহমান। মাশাআল্লাহ। 600 দিলেন। আর 400 পারবেন না ভাই? মাশাআল্লাহ। জি, কাঁঠালের শামসুল হক 2000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আমিন, আমার ভাইরা অনেক টাকা দান দিয়ে পড়ালছেন, আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও। শরীফুলের মাতার পিতা মারা গেছে, 2000 টাকা একটা বদনা। আহা, শরীফুলের মা বাপ মারা গেছে, তার জন্য কত আছে? 1 2 3 4 5 6 7 8 9 10, 5000 টাকা। মাশাআল্লাহ। শরীফুল হক মা বাবার জন্য 5000 টাকা জমা করে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই আল্লাহ, দেখো কি নাম রে বাবু তোমার? আল্লাহ, একটা ছোট ছেলে, আল্লাহ দেখো 1500 টাকা জমা করে দিয়েছেন। হ্যাঁ, কি নাম? আচ্ছা, একজন বেনামিতে 500 টাকা 50 কিলো মাকৈ দিলেন। মাকৈটা লিখে দিবেন ভাই এখানে, আপনারা মেহেরবানি করে। মাশাআল্লাহ। সানাউল ভাই আমার 500 টাকা। আল্লাহ দেখো লাইন লেগে গেছে। তোমার ঘরকে আল্লাহ ভালোবাসে, তুমি তারাকে ভালোবাসো। আল্লাহ তাকে রোজগারে বরকত দাও। মাশাআল্লাহ। ভালো আছেন? কি আপনার নাম? নুরুল ইসলাম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। নুরুল ইসলাম ভাই আমার, নানা আমার 1000 টাকা জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আল্লাহ কালমা কারাপ্পা কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে, তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আহা, আর 500 পারবেন না? না, ভুট্টা গালা দেন, সিমেন্ট গালা দেন 5 বড়া। হায় আল্লাহ, 500 টাকা বাকি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। কি নামটা বললেন? আব্দুল লতিফ। 500 নগদ, 500 বাকি। মাশাআল্লাহ। হে আল্লাহ। জি, আহা, আমার কাসিম ভাইয়ের মা বাপ দুজনেই বেমার। আব্দুল লতিফ সাহেব মা বাপ দুজনেই বেমার। আজবিল বাস রব্বান নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইগাদিরু সাকামা। মাশাআল্লাহ। এ ভাই 500 টাকা পুরাবেন না? জিনা না, 1 বড়া সিমেন্ট গালা দেন, কমসে কম 1-2 বড়া। হায় আল্লাহ, নিয়াত করেন কমসে কম 1 বড়া সিমেন্টের দাম দিয়ে যাব। মায়েরা খালারা চাদরে আপনারা ভর্তি করে দেন। এলাকার মায়েরা খালারা খুব দানি ঘরের বেটি। মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই 500 টাকা পুরিয়ে দিলেন রব্বুল আলামিন। না, কি নাম আপনার?
নামটা কি? নজরুল হক 500 সিমেন্ট দিবেন না? না 10 বড়া মাশাআল্লাহ, নারে তাকবীর, জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। আল্লাহ নজরুল হক সাহেব 10 বড়া সিমেন্ট উপর থেকে 500 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করো। শুকরউদ্দিন 500 টাকা 50 কিলো ধান, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বাতনা থেকে শুকরউদ্দিন ভাই 50 কিলো ধান 500 টাকা জমা করে দিলেন। ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ একজন নওজোয়ান ভাই দাদা দাদির জন্য 500 টাকা দান, এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান, আমিন। মাশাআল্লাহ। না কি নাম আপনার? ইসহাক ঠিকাদার 1000 সিমেন্ট গালা দেন না জি? না 5 বড়া করেন কমসে কম। ইসহাক সাহেব 1000 নগদ, 2 বড়া সিমেন্ট লেখেন। হ্যাঁ 5 বড়া করেন ইসহাক, না 5 বড়া ইসহাক সাহেব, 5 বড়া সিমেন্ট আর 1000 নগদ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আহা, কি আপনার নাম? মোহাম্মদ কাবিরুল, সিমেন্ট দিবেন না? না কতটি? 5 বড়া করে দেন। হ্যাঁ কি নামটা বললেন? মাওলানা মোহাম্মদ কাবিরুল, 4 বড়া সিমেন্ট আর 500 টাকা নগদ মা বাবার জন্য 5 বড়া লেখালেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ কাবিরুল ভাই আমার 5 বস্তা সিমেন্ট 500 টাকা জমা করে দিলেন মা বাবার জন্য। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। আরো এক ছোট ছেলে এখানে এলো, 1000 টাকা আল্লাহ হাজিরি করিল। আরো এক ছোট ছেলে নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 50 টাকা দিয়ে গেল দান, এই দান কবুল করো তুমি, সুবহান, আমিন। চামাগ্রাম থেকে একটা মহিলা, সুবহানাল্লাহ, নারে তাকবীর। চামাগ্রাম থেকে একজন মহিলা, এগুলা আওয়াজ বাড়ানো হে ভাই, এগুলা আওয়াজ বাড়ানো একটু করে, মাশাআল্লাহ। চামাগ্রাম থেকে একজন মহিলা লাখের আর 50 টাকা দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ বহিনের দাম তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। এটালেন বলো না, মাশাআল্লাহ। একটা হার বহিন এখানে কোরআন মাজিদ দান করেছে। ভাই এই মায়েরা খালারা, কোরআন মাজিদ থেকে যদি আপনার টাকাটা দিয়ে দেন তো বেশি ভালো, কারণ মসজিদে তো কোরআন মাজিদ সবাই পড়বে না, খো মাদ্রাসাতে কোরআন মাজিদ দিনছেন, ছেলে পেলে পড়েছে, তো মসজিদে সবাই পড়বে না, তো আর বদলাতে টাকাটা দিয়ে দিলে বেশি ভালো। মাশাআল্লাহ। আবুল কালাম সালাফির আব্বা, আবু তালহা সালাফির আব্বা জান, হ্যাঁ হার বাপকে 220 টাকা জমা করে দিয়েছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আরো আল্লাহ বেনামিতে একজন, দুজন 500 করে দিয়েছেন, আল্লাহ একজন 500, আরো একজন 40, আরো একজন আল্লাহ 100 টাকা জমা করে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করেন। আসেন ভাই একবারে 10 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে আসেন, তারপরে আমার শেখ মুহতারাম নাদবি সাহেব হাফেজাহুল্লাহ বাস 10 থেকে 15 মিনিটের মধ্যে হাজির হয়ে যাবেন। আপনার আল্লাহর হস্তে চট করে নিজের দান গালা দিয়ে দেন। আর গিট্টি বালু ছড় সিমেন্ট তো আলহামদুলিল্লাহ আসছে, আর গিট্টি বালু রড গালা 1 কোটা হলো না জি ভাই? 1 কোটা আল্লাহর কোন বান্দা হলো না? বিসমিল্লাহ করেন কম করে। এলাকাতে মাস্টার ডাক্তার ঠিকাদার কেহ নেই? হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো। মাশাআল্লাহ, নজরুল হক 500 টাকা আর 5 বস্তা সিমেন্ট জমা করে দিলেন, 10 বড়া সিমেন্ট দিয়ে দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ ভাইয়ের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন। মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার 100 টাকা জমা করে দিলেন, 1000 টাকা মনে করে কবুল করে। ভাই একটু সবাই মিলে আপনারা আইছেন, যার পকেটে আছে দিয়ে দেন, মোবাইলে আছে, অনলাইনের ব্যবস্থা আছে, অনলাইন দিতে পারেন তাও, মাশাআল্লাহ। একজন আমার ভাই নাম বললো না, 1000 টাকা জমা করে দিলেন। ওয়াসিম ভাই আমার 250 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। নাজির ঝোলা বাতনা 600 টাকা, নাজির ঝোলা বাতনা 600 টাকা, তৈবুর রহমান ঝোলা বাতনা 1000 টাকা, তৈবুর রহমান ঝোলা বাতনা 1000 টাকা, বেনামি 500 টাকা, শামিম বাতনা 1000 টাকা, বেনামি 300 টাকা, আফসার আলম ঝোলা 550 টাকা, আফসার আলম ঝোলা 550 টাকা, বদরুদ্দিন হাজির টোলা 500 টাকা, বাতনা 500 টাকা, বাদুল সিংহে থালি, বাদুল সিংহে একখানটা থালি, আইনুল জামাইপাড়া 50 কেজি মাকই, মাশাআল্লাহ। আইনুল জামাইপাড়া থেকে 50 কিলো মাকই, ইসমাইল জামাইপাড়া 50 কেজি মাকই, ইসমাইল জামাইপাড়া থেকে 50 কিলো মাকই, তফিজুল জামাইপাড়া, তফিজুল জামাইপাড়া 2 গাড়ি গিট্টি, 2 গাড়ি গিট্টি, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন
10 গাড়ির আবদার করেছি বালুগেটটি নিয়ে, তার মাঝে ভাই তফিজুল হক সাহেব জামাইপাড়া থেকে 2 গাড়ি, ইনশাআল্লাহ 8টা কলমার বাকি আছে। नाजमुल हक झोला बतना 30 केजी धान, নাজমুল হক ঝোলা বাতনা থেকে 30 কিলো ধান, बासित जमाई पड़ा বাদল জামাইপাড়া 451 7 बोरी सीमेंट, 7 বড়া সিমেন্ট আর 451 টাকা। মাশাআল্লাহ। আনিসুর রহমান 50 केजी माकई, 50 কিলো মাকই, माइनुल हक মাইনুল হক 1 बोरी सीमेंट, 1 বড়া সিমেন্ট, मतीउर रहमान মতিউর রহমান 1 कुंटल मकई, 1 কুইন্টাল মাকই, उनसा हक चिरानिया উনসা হক কিরানিয়া 30 केजी मकई, 30 কিলো মাকই আর 20 কিলো ধান। মাশাআল্লাহ। अब्दुल हन्नान আব্দুল হান্নান झोला बतना ঝোলা বাতনা 50 केजी मकई, 50 কিলো মাকই, शाफिकुल শাফিকুল 4 बोरी सीमेंट, 4 বড়া সিমেন্ট, नाजमुल हक নাজমুল হক 10 बोरी सीमेंट। 10 বড়া সিমেন্ট। মাশাআল্লাহ। দেখেন, অনেক ধন্যবাদ আল্লাহ। দেখো তোমার বান্দারা 1000 2000 500 100 200 করে করে আল্লাহ কেউ গেটটি দান করেছেন, অনেক দান দিয়ে গেল। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরা করো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আহমদ রামচন্দ্রপুর থেকে 500, আরো একজন 100, আরো একজন 100, আরো একজন 200, আরো একজন 100, আরো একজন 500, আরো একজন 200। এই আল্লাহ অনেক দান করে গেল, তারকে দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো। চিলানিয়া থেকে নেমুদ্দিনের ছেলে 100 টাকা 5 কিলো ভুট্টা, আর একজন আমার 50 কিলো ভুট্টা, একজন নওজওয়ান 500 টাকা। মাশাআল্লাহ। কি নাম না মামু 500 দিলেন, আর 1 দেন, আর 5 বড় সিমেন্ট গালা লেখান করছো মামু, সিমেন্ট গালা দেন কতটি 50 কিলো। ইব্রাহিম সাহেব 50 কিলো ধান লেখেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ইব্রাহিম নানা ইব্রাহিম আল্লাহ নামে 500 টাকা 50 কিলো ধান দিয়ে গেল। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশা আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। আমিন। আহা, চামাটোলা থেকে ভাই আমার আখতারুল সাহেব 500 টাকা জমা করে গেলেন। আচ্ছা, মহিলা প্যান্ডেলের দান কই আসছে যে বলে না, গেছে না জানি? হ্যাঁ, একটু খবর নেন মায়েরা খেলারা, জেওয়ার গালা কই আইলো আপনার ঘে, জেওয়ার গালা আপনারা দিয়ে পাঠান। কানের 1 লাখের এসছে মাশাআল্লাহ। ছাগল বকরি গালা দেন, মেলায় মা খালা ছাগল বকরি বাড়তে ফুসছে, 1-2 টাকার ছাগল গালা দেন মায়েরা, মাশাআল্লাহ। আরো একটা ভাই আমার নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 500 টাকা দিয়ে গেল দান। এই দান কবুল করো তুমি, সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান। আমিন। মহিবুল ভরতকুল থেকে 600 টাকা জমা করে দিলেন, 6000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাত রাখো, নেককার করে রাখো। আমিন। তাবারক বক্সাটল থেকে 300 টাকা জমা করে গেল। মাশাআল্লাহ। আব্বা মারা গেছে, মা মারা গেছে, আহারে একটা ছোট ছেলে, মায়ের জন্য মা দুনিয়াতে না, রব্বুল আলামিন মা কবরে চলে গেছেন, মাকে মনে পড়ে গেল, মায়ের জন্য 100 টাকা জমা করে গেল। আল্লাহ 1000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মায়ের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ কিয়ামতের দিন তোমার আরশের তলাতে জায়গা দান করিও। আমিন সুম্মা আমিন। আহা, তাজামুল ভাই, এই গ্রামের আব্বা মারা গেছে, মাও মারা গেছে, তারা দুনিয়াতে নাই, কবরবাসী হয়েছে। রব্বুল আলামিন আল্লাহ, আমেরিকার খবর আছে, সৌদিয়ার খবর আছে, চীন জাপানের খবর আছে, কিন্তু কবর একটা এমন জায়গা, কবর একটা এমন দেশ, কতদিন হয়ে গেল মা বাবা কবরে চলে গেছেন, এখন পর্যন্ত কোনো খবর এলো না। আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও। আল্লাহুম্মা আমিন। কাঁঠাল বাড়ি 100 টাকা 5 ধান, আহা, কাঁঠাল বাড়ির থেকে বারিক, এই আল্লাহ 100 টাকা 50 কিলো ধান এবং 50 কিলো মাকে দান করে গেল। আল্লাহ জি তোমার বান্দারাকে দেখো না, দেখে আল্লাহ তোমার রাহে খরচ করছি। আল্লাহ তুমি কোরআনে বলেছো, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, যে আমার রাহে খরচ করবে, আমার শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলাকে বেশি বেশি দিব। আল্লাহ না দেখে তোমাকে এক বলে বিশ্বাস করে দান করছি, আল্লাহ তারকে রোজি রোজ করে আল্লাহ তুমি বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আরো একজন 50 টাকা জমা করে গেল, 50,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আইসেন নওজওয়ান, এই সময় এই টাইম বারবার জীবনে আসবে না, আসেন তাড়াতাড়ি করে আসেন। আব্দুল লতিফ, ডাক্তার আব্দুল লতিফ, 500 টাকা। ডাক্তার ভাই কোনটা চলে গেলেন নাকি? আব্দুল লতিফ ভাই
500 টাকা মাশাআল্লাহ। কি নাম এর না? মোস্তফা ভাই। শুনেন, সিমেন্ট দিবেন না যেটি? হ্যাঁ ভাই আমার মোস্তফা সাহেব 800 টাকা জমা করে গেল রব্বুল আলামিন। আল্লাহ ডাক্তার আব্দুল লতিফ সাহেব 500 টাকা। আর একটা আমার ছোট ভাই নাম বলিল না, নাম তার কোনো মতে জানা গেল না, পরিমাণ 250 টাকা করে গেল দান। এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তাআলা মনের আরমান আমিন। ভাই 2 গাড়ি গেটটি পাইনো, 1 গাড়ি বালু গলা দিবেন না যে ভাই কেউ? 1 কুইন্টাল রড, 1 গাড়ি বালু। 3 গাড়ি দিচ্ছি। হ্যাঁ 3 গাড়ি হেরে দিচ্ছি। জি। মাশাআল্লাহ, নারে তাকবীর। কে দিলে যে বলেন এটা? আমি তো সব অফিসে আহা, আমার নানা মাওলানা আবু তালহা সালাফি সাহেবের আব্বাজান বাপজি আমার 1 গাড়ি গিফট দান করেছেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা। ভাই তাহলে 1 গাড়ি ভালো গলা কেউ দিবেন না? 1 কুইন্টাল রড কিংবা 1 গাড়ি আরো কেউ গিফট গলা দিবেন না? 10টা আমি লোকের আমি আবদার করেছি মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার মাওলানার আব্বাজান আল্লাহ 1 গাড়ি গিফট দান করে গেলেন। আল্লাহটা তার দানকে কবুল করে নাও। আল্লাহ হাতে টাকাতে বসে দেবার কর দাও, ছেলে পিলে আল্লাহ ভালো রাখো, বাড়ি ঘরে সুখ শান্তি দাও, হায়াতকে বাড়িয়ে দাও, মুসিবত বালা তুমি দূর করো। যতদিন দুনিয়াতে বাঁচবেন পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একজন 200, আরো একজন একটা 100। কি নাম? নাসিম আক্তার ভাই। কত? 2 বড়া 5 বড়া হবে না জি ভাই? আচ্ছা 3 বড়া করতেন। নাসিম আক্তার ওকসাটুল্লাহ থেকে 3 বড়া সিমেন্ট লিখে দেন আর 100 টাকা জমা করে গেলেন মাশাআল্লাহ। কি নাম না? উমার আলী। আর সিমেন্ট দিবেন না? হ্যাঁ আব্দুল কাদের বাবার নাম লেখা আছে। ভালো আছেন? কি আপনার নাম? নূর ইসলাম। দেখেন বুড়া মানুষ মাশাআল্লাহ।